नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पश्चिम मेदिनीपुर जिले के केशपुर ब्लॉक के खेतुआ गांव में पड़िया परिवार का दुर्गा पूजा इस साल 308वें वर्ष में प्रवेश कर गया। इस पूजा की सबसे खास परंपरा है कनकांजलि के बाद नववधू की गोद में कार्तिक भगवान को बैठाना। माना जाता है कि इससे नववधू संतान सुख का आशीर्वाद प्राप्त करती है। महालय से ही पड़िया परिवार के सदस्य पितृपुरुषों का तर्पण कर मां उमा की आराधना शुरू करते हैं। विष्णु मंदिर से कुलदेवता को लेकर मां दुर्गा के मंदिर में पूजा आरंभ की जाती है। प्रतिपदा से पूजा की प्रक्रिया शुरू होती है, जबकि षष्ठी के दिन बेलबरन किया जाता है। सप्तमी पर घर की बहुएं नारियल और चीनी से बने खास लड्डू मां को अर्पित करती हैं। अष्टमी नवमी संधिक्षण में 108 कमल, लाल सलुक फूल और श्यामा घास मां को चढ़ाई जाती है। परंपरा के अनुसार रोज मिट्टी से शिवलिंग बनाकर पूजा की जाती है और चंडी पाठ के साथ विष्णु, शिव और फिर मां दुर्गा की आराधना होती है। दशमी की सुबह पूरे परिवार के सदस्य मंगल आरती में शामिल होते हैं। इस दिन परिवार के विवाह योग्य पुत्रों की गोद में लक्ष्मी बैठाने की भी नई परंपरा शुरू हुई है, ताकि परिवार में नई बहुएं लक्ष्मी स्वरूप आशीर्वाद लाएं। पूरे साल कामकाज के कारण परिवार के लोग बाहर रहते हैं, लेकिन दुर्गा पूजा में सभी सदस्य घर लौटकर एक साथ पूजा अर्चना, भोजन और आनंद में शामिल होते हैं। दशमी की शाम मां की विदाई के बाद सिंदूर खेला आयोजित होता है और फिर अगले वर्ष के इंतजार में भक्तजन भावुक हो उठते हैं। ষষ্ঠীতে বেলতলাতে যে পুজোটা হয় আমাদের এখানে হরিহর আর ডম্বরেশ্বর আছেন, ওনাদের পুজো শুরু করে আমাদের ষষ্ঠীতে বেলতলাতে ওখানেই পুজোটা হয়। তারপর ষষ্ঠীতে মায়ের বোধন হয়ে পুজো শুরু হয়। তারপর এমনি সপ্তমী অষ্টমী প্রচুর আনন্দ, সন্ধি পুজো দিয়ে হয়। নবমীর রাত মানে খুবই দুঃখের। ভোর 4টের সময় আমরা উঠে সকলে আসি মঙ্গল আরতি দেখতে মায়ের। তারপর দশমী দিন সকলের মনে একটু কষ্ট থাকলেও আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সব কিছু সারাদিন কাটিয়ে রাতে সকলে প্রচুর আনন্দ করি। সন্ধেবেলা সিঁদুর খেলার প্রচুর আনন্দ। তারপর কার্তিক কোলে দেওয়া, লক্ষ্মী কোলে দেওয়া। আমাদের এই পুজোটা প্রচুর নিয়ম নিষ্ঠার সাথে পালিত হয়। একদম মানে সময় বেঁধে দেওয়া আছে, সেই সময়ের মধ্যেই আমাদের যাবতীয় পুজো শেষ করতে হয়। যেমন ধরুন সন্ধি পুজোতে আপনার যে টাইম বাঁধা আছে ওই টাইমের মধ্যেই আমাদেরকে সংকল্প এবং যা কিছু ফুল পুষ্প নিবেদন করতে হয় এবং তার মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে। এবং সন্ধি পুজোর যেটা আমাদের সবদিকে একটা বিরাট বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো ওই শালুক ফুল, লাল শালুক আমাদের যেখান থেকে হোক আনতে হয় এবং মাকে নিবেদন করতে হয়। তার সাথে ওই যে শামা ঘাস রয়েছে, সেই শামা ঘাসটাও আমাদেরকে জোগাড় করে ওটা আমাদেরকে প্রতি বছর আমাদের একদম নিয়ম মেনে ওটা আমাদেরকে মায়ের কাছে নিবেদন করতে হয়। এবং আমাদের এই পরিবারের আমরা দেখে আসছি যে যেখানেই থাকুন সবাই ঠিক পঞ্চমী ষষ্ঠীর দিন আমাদের এখানে হাজির হন। এবং আমরা এই পরিবারের পুরো পুজো ছেড়ে আমরা কেউ কোথাও বাইরে যাই না। এবং 10 দিন আমরা যারা এখানে থাকি 10 দিন আমরা পুজোটা পালন করি এবং বাইরে যারা থাকেন তারা ওই পঞ্চমী ষষ্ঠী সপ্তম দিন। হ্যাঁ, আমাদের বাড়ির পুজো দশমী একটা আমাদের বাড়ির বহুদিন, যতদিন ধরুন আমাদের 300 বছরের বাড়ির উপরে পুজো হচ্ছে, এটা একটা রীতি যে কার্তিক দেওয়ার নিয়ম আছে আমাদের বাড়িতে। যারা বাড়িতে ধরুন আমাদের পরিবারের যারা নতুন বউ হয়ে আসে বাড়ির, দশমীতে আগে মাকে মন্দির থেকে নামিয়ে মায়ের কনকঞ্জলি দেওয়া হয়। কনকঞ্জলি দেওয়ার পরে মায়ের বরণ করার পরে সেই কার্তিক সেই সব নতুন বউদের কোলে দেওয়া হয়। এটা এই কারণে দেওয়া হয় যে তাদের এটা সন্তান কামনার জন্য, যাতে তারা সন্তান লাভ করে, সেই জন্য এটা তাদের কোলে দেওয়া হয়। দিয়ে এর জন্য তারা একটা বিশেষ মানত করে মায়ের কাছে, যে এটা পূরণ হলে তারা সেই মানতটা মায়ের কাছে পূরণ করে। এই মানত হিসেবে অনেকেই মাকে মিষ্টান্ন দেয়, অনেক মিষ্টি বিতরণ দেওয়া হয়, যেটা দশমীর দিনে সকলে মিলে এই মন্দিরে এসে যাদের ইচ্ছে পূরণ হয় তারা। देखते रहिए द हिंद 24 न्यूज।